আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স। আমি বলেছিলাম যে আমাদের বাসাটা কেমন এবং আমি কি করি। হ্যাঁ, তো আমার বাসাটা কতটুকু জায়গা নিয়ে আমার চাচার বাসা, তো আমি সেটাই আজকে দেখাবো। আমি একটা শর্ট ভিডিওতে বলেছিলাম এর বিস্তারিত কথাবার্তা যে আমি কিভাবে কি করি না করি। তো চলেন, আমার এই যে দেখতে পাচ্ছেন যেটা এখন এটা হচ্ছে আমার রিক্সা। হ্যাঁ, আবদুল্লাহ ব্যাটারি লেখা আছে। তো এই রিক্সাটা আমি 2024 সালে কিনেছিলাম। হ্যাঁ, 24 সালে কেনার পরে এই পর্যন্ত চালাচ্ছি। এটা আব্বা মারা যাওয়ার পরে কেনা হয়েছিল। হ্যাঁ, আমি তো পড়াশোনা করতাম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্সে। তো পড়াশোনা আর করা হলো না, আব্বা মারা যাওয়ার পরে রিক্সাটাই নিয়েছিলাম। তো রিক্সাটা দেখতে পাচ্ছেন অলরেডি। হ্যাঁ, এই রিক্সাটাই আমি চালাই। এই রিক্সাটা চালিয়েই আর কি জীবন নির্বাহ করি যেটা বলা হয়। হ্যাঁ, তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, তো প্রথমে আমার বাড়ির বাইরের ভিডিওটা দেখাবো আপনাদেরকে। তো এই যে বাড়ির বাইরের এটা আমাদের একটা ভিডিও। হ্যাঁ, এটা আমাদের বাড়ির বাইরে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এটা বাড়ির বাইরের এটা একটা মাঠ, এটার জায়গা আছে রুহুল নামে একটা দাদা আছে আমাদের, তার এই জমি মাটিগুলা। হ্যাঁ, আর এটা আমাদের হচ্ছে বাসার পাশের একটা বাসা। হ্যাঁ, তো বাসার পাশের একটা বাসা। আর এই যে এতটুকু যে পার দিয়ে এখন যাচ্ছি সেই পাশের জমিগুলা হচ্ছে আমাদের। তো সেই পাশের জমিগুলা হচ্ছে আমাদের। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয় সেই পাশের। আর হচ্ছে এখানে যে একটা ওয়াশরুমে যে এই যে নোংরা একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে আমাদের। তো এখানে হাউস করা আছে, এখানে একটা হাউস করা আছে। আর এই পাশের একটা বাসা আছে, সেই বাসাটা হচ্ছে আমার এক দাদার বাসা। হ্যাঁ, এই পাশের সিরিয়ালে যে বাসাগুলো 2 তলা থেকে 1 তলা যে বাসাগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের দাদাদের বাসা। হ্যাঁ, বাসার পাশে যে দাদাগুলো আছে তাদের বাসা। আর এটা আলাদা একটা গলি, যে এই গলির যাওয়া আসার রাস্তা এটা। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে আমাদের বাসা। এই যে এটা হচ্ছে আমাদের বাসা, এটা টিন সেট করা আছে। আর আপনারা বলবেন যে এখানে প্লাস্টার করা নাই কেন? এখানে প্লাস্টার করা নাই হচ্ছে লাস্ট পর্যায়ে সিমেন্ট ছিল না, এই জন্য এভাবেই রেখে দেওয়া হয়েছিল, প্লাস্টার করা হয়নি। এই জায়গা থেকে শুরু করে নিয়ে এই জায়গা পর্যন্ত হচ্ছে আমাদের একটা মাটি আছে। হ্যাঁ, এটা হচ্ছে এইখান পর্যন্ত, এই বাসাটা হচ্ছে আমার কাকার একটা বাসা। হ্যাঁ, তো চলেন আমাদের বাসার ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো সবাই আমাদের সাথেই থাকবেন, আশা করি ভিডিওগুলো দেখছেন। তো চলেন আমাদের বাসার ভিডিওগুলো দেখি যে আমরা কিভাবে কোন কাজগুলো করি। হ্যাঁ, তো আমাদের এই বাসার পানিগুলো আসলে এই পাশ দিয়ে চলে যায়। আমাদের বাসার পানি যাওয়ার তো কোনো রাস্তা নাই। তো এটা হচ্ছে রুহুল দাদার জায়গা, এই জায়গাটা দিয়ে যাই। হ্যাঁ, তো চলেন এবার বাসার ভিতরে নিয়ে যাই। তো প্রিয় ভিউয়ার্স, এই যে এখানে হচ্ছে থালি বাসন মাজার কাজ চলে এবং হচ্ছে রান্নার পানি তোলার কাজ করে, গোসলের কাজটাও হচ্ছে চলে। হ্যাঁ, তো এই যে থালি বাসন এখন আমার ওয়াইফ মাজছিল। তো এই যে এটাই হচ্ছে আমাদের দরজা বের হওয়ার। হ্যাঁ, আর এখানে সবসময় খ্যাতখ্যাতা হয়ে থাকে। আমাদের ইচ্ছা আছে যে আমরা একটা বাসা করব ইনশাল্লাহ, ভালো একটা বাসা, সবাই দোয়া করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন খড়কোটা, এগুলো দিয়ে আমরা আগুন জ্বালাই, আমরা রান্না বাড়া করি। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে আমাদের চুলা আছে, চুলা দেখতে পাচ্ছেন, এর ওপরে আমাদের একটা গ্যাস আছে। তো গ্যাস দিয়ে বর্তমানে রান্না হচ্ছে না, কারণ একটাই যে গ্যাসের দামটা অতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। হ্যাঁ, তো বেড়ে যাওয়ার ফলে হচ্ছে খড়ি দিয়ে রান্না করছি। এখন বলবেন যে খড়িগুলা কোথায়? এই যে আমাদের খড়ি নিয়ে এসে রেখেছি, তো খড়ি দিয়ে রান্না হচ্ছে। আর নিচে দেখতে পাচ্ছেন গ্যাসের একটা সিলিন্ডার আছে এবং সাথে একটা আছে চুলা। যদি এই চুলার কোনো সমস্যা হয়ে যায় বা কোনো ব্যাকআপ রাখার জন্য একটা চুলা আছে। এই যে একটা আমার ছেলের একটা গাড়ি খেলনার জন্য। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে আমাদের একটা ওয়াশরুম। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমেও মাঝে মাঝে আমাদের গোসল করা হয়। হ্যাঁ, গোসল করি। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, সব কিছু মিলিয়ে। এখন এখানে কিছু নেই, এই যে এখানে একটা লাইট দিয়ে রেখেছি, ছোট্ট একটা লাইট দিয়ে রেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, বাথরুম। তো চিন্তা করেছি যে ফেসবুকে ইউটিউবে যে কোনোভাবে হোক না কেন আমাদেরকে সফল হইতে হবে। হ্যাঁ, সেটা যে কোনোভাবে হোক না কেন, তো সবাই আমাদের জন্য
দোয়া রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, আমার একটা ছেলে আছে, আর একটা ছেলে হবে। তো সেই ছেলে পেটে আছে, 6 মাস চলছে অলরেডি। হ্যাঁ, 3-4 মাস পরেই বাবু হয়ে যাবে। সেই ভিডিওটাও আপনাদের সামনে উপস্থাপন করব, দিব। হ্যাঁ, তো সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আমরা তৈরি করব হচ্ছে জীবনের বাস্তবতা নিয়ে ভিডিও তৈরি করা। হ্যাঁ, জীবনের বাস্তব যেই বিষয়গুলো বাস্তবতার সাথে মিলে যায়, সে বাস্তব হয়ে ভিডিওগুলো তৈরি করব। তো হচ্ছে প্রথমে দেখা হচ্ছে আমাদের একটা দেওয়াল টিভি আছে। হ্যাঁ, এই যে টিভিটা দেখতে পাচ্ছেন, এই টিভিটা আমরা কিনেছি। হ্যাঁ, তো এটা স্যামসাং একটা টিভি। আর এই যে এটা হচ্ছে আমাদের কারেন্টের লাইনের বোর্ড, এই যে এটাও একটা বোর্ড। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের খাবার দাবার থাকে, আমাদের র্যাক না থাকায় খাবারগুলো এখানেই থাকে। আমাদের র্যাক কেনার একটা খুব ইচ্ছা আছে, তো এখন টাকার সংকটের জন্য হয়তো কিনতে পারছি না, তবে দ্রুত কিনে ফেলবো। এবং এখানে ছোট একটা ইয়া আছে, এখানে 3 পিস সব কিছু আমার ওয়াইফের থাকে। হ্যাঁ, সব কিছু থাকে। এটা যদি ভালোভাবে দেখায় আপনাদেরকে তাহলে হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের বিছানা। এটা আমাদের বিছানা ঘুমানোর জন্য থাকে। এবং আমরা 2 মাস আগে এইটা কিনেছি, ওয়ারড্রপ কিনেছি। হ্যাঁ, তো আমাদের বাসায় যেগুলো ছিল আমার ওরা সব নিয়ে নিয়েছে, যাদের ছিল তারা। হ্যাঁ, তো এই যে ওপরে অনেকগুলো জিনিসপত্র রেখেছি আর কি, বিড়ি খেচির একটা অবস্থা। এই রুমের একটা পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ, আমি আশা করছি। আর এই যে এখানে চাল টাল সব কিছু আছে। আর এখানে ছিল আমার কম্পিউটার। আমার অফিস রুমে নিয়ে চলে গিয়েছি অলরেডি। হ্যাঁ, আমার কম্পিউটার অফিস রুমে নিয়ে চলে গিয়েছি। তো এখানে জায়গাটা এখন ফাঁকাই পড়ে আছে, আর এখানে ছোট্ট একটা র্যাক আছে, আর রুমটা গোটাই ফাঁকা আছে। আর রুমের দরজাটাও লড়বার করছে, এটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, রুমের দরজাটা লড়বার করছে, এটাও ঠিক করতে হবে। আর ওপরের কার্নিশটা দেখতে পাচ্ছেন যে কার্নিশের কী অবস্থা। আমরা আজ থেকে 3 মাস আগে ওপরের টিনটা ঠিক করেছি। আমাদের টিন দিয়ে অনেক বেশি পানি পড়তো। হ্যাঁ, ঠিক করেছি, বেশি পানি পড়তো। তো এবার আমরা দেখতে নিয়ে যাব আমাদের চাচার বাসা। হ্যাঁ, আমার চাচার বাসা। তো চলেন আমার চাচার বাসা দেখিয়ে নিয়ে আসি।